আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, জীবনের আলো তাফসিরুল কোরআনের ধারাবাহিক এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বরাবর আজও আপনাকে স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন। কামনা করছি আমাদের সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করার, কোরআনের রঙে রঙিন হয়ে, কোরআনের আলোয় আলোকিত মানুষ হয়ে এবং কোরআনের ছাত্রত্ব গ্রহণ করে যেন আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক এনায়েত করেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা আলোচনা করছিলাম আপনাদের সাথে সূরা ইউসুফ থেকে। সূরা ইউসুফের ইতিপূর্বে আমরা 42 আয়াত পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করেছি। আজকে আমরা আরও 3টি আয়াত সংযোজন করতে চাই, 43, 44 এবং 45 নং আয়াত। আসুন প্রথমেই আয়াতগুলোর তেলাওয়াত শুনব, অতঃপর শব্দ বিশ্লেষণ, প্রেক্ষাপট, সরল অনুবাদ, হালকা ব্যাখ্যা বিশ্লেষণ, সর্বশেষ এই 3টা আয়াত থেকে 2-1টি শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে সাজানোর প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। প্রিয় ভাই বোনেরা, আমরা সূরা ইউসুফের 43, 44 এবং 45 নং আয়াতের তেলাওয়াত শুনলাম। আসুন এই আয়াতগুলোতে যেই কোরআনিক শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলোর মিনিং এবং অর্থ আমরা জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াকালা, আর বলল, আল মালিকু, মালিক মানে বাদশাহ, আর মালাক মানে হলো ফেরেশতা। আমরা সেখান থেকে জানি মালাকের বহুবচন মালাইকা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আর মালিক বাদশাহ এর বহুবচন হলো মুলুক। ইন্নি, নিশ্চয়ই আমি, আরা দেখছি, 7 বাকারাত, 7 7, আর বাকারাত গাবি, সিমানিন, সিমানুন সামিনের বহুবচন, সামিন মানে হৃষ্টপুষ্ট মোটা তাজা। আমি দেখছি হৃষ্টপুষ্ট মোটা তাজা 7টি গাভী, মানে স্বপ্নে দেখছি। ইয়াকুলুহুন্না, এই মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলছে। 7 ইজাফ, 7টি ইজাফ। ইজাফ এটি হলো হালকা পাতলা অথবা দুর্বল, শুকনা, এবং এই 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে জীর্ণ শীর্ণ 7টি গাভী। ওয়াসাবা সুম্বুলাত, আর 7টি সুম্বুলাত শীষ, খুদ্র সবুজ সতেজ, 7টি সবুজ সতেজ মানে শস্যপূর্ণ শীষ দেখতে পাচ্ছি। স্বপ্নে দেখছি 7টি শীষ, যাতে ধান, গম এরকম দানা রয়েছে। ওয়া উখরা ইয়াবিসাত, আর অন্যগুলো ইয়াবিসাত, ইয়াবিসন শুকনা, এর বহুবচন হলো ইয়াবিসাত, আর 7টি শীষ দেখতে পাচ্ছি শুকনা। ইয়া আইয়ুহাল মালাউ, সম্বোধনের জন্য ইয়া আইয়ুহা ব্যবহার করা হয়। ইয়া আইয়ুহাল মালাউ, হে লোক সকল অথবা ভাইয়েরা। আফতুনি, আফতুনি ইফতা থেকে এসছে। আমরা ফতোয়া শব্দটি সবাই চিনি, কোনো কিছুর জবাব অথবা সমাধান দেওয়ার নাম হলো ফতোয়া। শারঈ পরিভাষায় সেটি আলাদা রয়েছে, কিন্তু এখানে মানে স্বাভাবিক কোনো কিছুর উত্তর দেওয়াকে ফতোয়া বলা হয়। আফতুনি, তোমরা আমাকে বলে দাও, ফি রুইয়া, আমার স্বপ্নের ক্ষেত্রে, ইন কুনতুম লির রুইয়া তা'বুরুন, যদি হয়ে থাকো তোমরা, লির রুইয়া স্বপ্নের জন্য, তা'বুরুন ব্যাখ্যাকারী, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা জানো,
যে আমি দেখছি 7টি মোটা তাজা গাভী, এগুলোকে খেয়ে ফেলছে জীর্ণ শীর্ণ 7টি গাভী, আর 7টি সবুজ সতেজ শীষ দানা যুক্ত, কিন্তু এগুলোকে শেষ করে দিচ্ছে শুকনো 7টি শীষ। এই ভয়ঙ্কর স্বপ্নটির ব্যাখ্যা আমি তোমাদের কাছে চাচ্ছি। এরপরের আয়াতে লোকজন জবাব দিচ্ছে, কলু, তারা বলল, আদগাস আহলাম। আদগাস দিকসুনের বহুবচন। দিকসুন এলোমেলো জিনিসকে বলা হয়, যেমন ধরুন একটা ঝাড়ু এর শলাগুলো রয়েছে, অথবা খড়কুটা, এগুলো বলে আদগাস। তো তারা বলল এগুলো একটা এলোমেলো ভ্রান্ত স্বপ্ন, অলিক স্বপ্ন, মানে অর্থবহ স্বপ্ন নয়। ওমার আহলাম, আহলাম এটা হুলুমের বহুবচন, স্বপ্ন। তারা বলল আদগাস আহলাম, এগুলো এলোমেলো স্বপ্ন। ওয়ামা নাহনু, আর আমরা নই, বিতাউইলিল আহলামি, এলুমেলু স্বপ্নের ব্যাখ্যায় বি আলিমিন, পারদর্শী। ওয়াকালা, আর বলল, আল্লাযীনা জামিন হুমা, ওই 2 কয়েদির মধ্যে থেকে যে মুক্ত হয়েছিল সে বলল, ওয়াদ্দাকারা, আর সে তার মনে পড়ল, বাদা উম্মাতিন, দীর্ঘ সময় পর, আনা উনাব্বিউকুম, আমি তোমাদেরকে বলে দিতে পারবো, বিতাউইলিহি, এই স্বপ্নের ব্যাখ্যা, ফারসিলুন, অতএব তোমরা আমাকে পাঠিয়ে দাও। এই আয়াতে ওই মুক্ত কয়েদির বক্তব্য তুলে ধরা হচ্ছে। সে বলল যে এই ব্যাখ্যা আমি নিয়ে আসতে পারবো ইউসুফের কাছ থেকে, তোমরা আমাকে তার কাছে জেলখানায় প্রেরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবো। দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই ছিল 3টি আয়াতের শব্দে শব্দে অর্থ। এই পর্যায়ে আমরা এই 3টি আয়াতের উপর হালকা আলোকপাত করতে চাই। এই পর্যায়ে আমরা 3টি আয়াতের সরল অনুবাদ পেশ করতে চাই। বাদশাহ বলল, আমি স্বপ্নে দেখছি 7টি মোটা তাজা গাভী, এগুলোকে খেয়ে ফেলছে 7টি শুকনো গাভী, আর দেখছি 7টি সবুজ সতেজ শীষ এবং 7টি শুকনো শীষ দানাবিহীন। হে লোক সকল, তোমরা যদি স্বপ্নের তাবির করতে, ব্যাখ্যা করতে পারো, তাহলে আমার এই স্বপ্নের ব্যাখ্যা করে দাও। লোকেরা বলল, এগুলো এলোমেলো স্বপ্ন, আর আমরা এলোমেলো স্বপ্নের ব্যাখ্যা জানি না। আর 2 কয়েদির মধ্যে থেকে যে মুক্ত হয়েছিল সে বলল, এবং তার মনে পড়ল দীর্ঘদিন পর, আমি তোমাদেরকে এর ব্যাখ্যা বলে দিতে পারবো, অতএব তোমরা আমাকে ইউসুফের কাছে প্রেরণ করো। এই পর্যায়ে এই 3টি আয়াতের উপর আমরা হালকা আলোকপাত করতে চাই। সূরা ইউসুফ, এটি মাক্কি জীবনের শেষ দিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কঠিন থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছিলেন, তিনি যখন ভেঙে পড়ছিলেন, ঘাবড়ে যাচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো সূরাটি একসাথে নাজিল করে নবীকে আশ্বস্ত করলেন যে আপনার নবী ভাইয়েরাও ইতিপূর্বে যুগ যুগ ধরে অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কিন্তু তারা যে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন এতে তাদের কারো কোনো ক্ষতি হয়নি, বরং এই পরীক্ষার পরেই তাদের মানমর্যাদা বৃদ্ধি পেয়েছে। আপনার সামনে এরকম কঠিন অধ্যায় আসবে, ভেঙে যাওয়া যাবে না। আপনার যেই পরিণতি সেটি কিন্তু ভালো হবে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের পরিণতি সবসময় ভালো হয়। তো এই আয়াতগুলো কখন নাজিল হয়েছে আমরা সেটা জানলাম। তো এই আয়াতে মানে ত্রিমুখী ভূমিকা উল্লেখ করা হয়েছে। একটি হলো মিশরের তদানীন্তন সময়ের যে বাদশাহ ছিল, বাদশার একটা দুঃস্বপ্ন। বাদশাহ, তার নাম ছিল ওয়ালিদ ইবনে রাইয়ান, সে একদিন স্বপ্নে দেখল যে 7টি মোটা তাজা গাভী, একটা শুষ্ক নদী থেকে 7টি মোটা তাজা গাভী বেরিয়ে এসছে, আর এর পেছন দিক থেকে 7টি শুকনা, নড়াচড়া করতে পারে না এমন গাভী এসে এই মোটা তাজা গাভীগুলোকে একেবারে তাদের কানের দিক থেকে শুরু করে পুরোটা শরীর খেয়ে ফেললো, শুধু শিং দুটো খেতে পারেনি। আচ্ছা, আর দেখলো 7টি সবুজ সতেজ শীষ, কিন্তু এর পিছনে আবার দেখলো 7টি শুষ্ক শীষ, মানে এই 7টি শুষ্ক শীষ এই সবুজ সতেজ অথবা দানাযুক্ত যে শীষ এগুলোকে শেষ করে দিচ্ছে। তো ব্যাখ্যাটা কিন্তু স্বপ্নটা কিন্তু খুব মানে একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। বিশেষ করে সে যেহেতু রাষ্ট্রের দায়িত্ব ছিল, মানুষের স্বপ্ন অনেক সময় অনেক ইঙ্গিতবহ হয়ে থাকে, তখন সে মানে চিন্তায় পড়ে গেল। তো এই ব্যাখ্যার জন্য সে জনগণকে জিজ্ঞাসা করলো যে তোমাদের মধ্যে গণক, জাদুঘর অথবা স্বপ্নের ব্যাখ্যাকারী অথবা জ্ঞানী ব্যক্তি কে আছে যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে?
তো এইটা ছিল প্রথম আয়াতে, 43 নং আয়াতে বাদশার তার স্বপ্নের কথা এবং তার স্বপ্নের ব্যাখ্যা চাওয়ার বিষয়। আর 44 নং আয়াতে সাধারণ জনগণ যারা ছিল তাদের অপারগতার কথা বর্ণনা করা হয়েছে। তারা বলল যে আপনার স্বপ্নটা কোনো ধারাবাহিক অথবা সুশৃঙ্খল কোনো স্বপ্ন নয়, আপনার স্বপ্নের বর্ণনা আমরা যা বুঝেছি এটি এলোমেলো স্বপ্ন, আর এলোমেলো স্বপ্নের ব্যাখ্যা আমরা দিতে পারবো না। আমরা স্বপ্নের ব্যাখ্যা জানি, তবে এলোমেলো স্বপ্নের ব্যাখ্যা জানি না। যখন এই স্বপ্নের ব্যাখ্যা এগুলো আলোচনা চলছে, তখন ওই যে দুইজন কয়েদি থেকে একজন মুক্ত হয়েছিল, তার তখন মনে পড়েছে যে ও ইউসুফ তো আমাকে বাদশার কাছে তার কথা বলার কথা বলেছিল যে অন্যায়ভাবে তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। ইউসুফ তো খুব সুন্দর ব্যাখ্যা দিতে পারে, এবং আমাকে যে ব্যাখ্যা দিয়েছিল সেই ব্যাখ্যা মোতাবেক আমি মুক্ত হয়েছিলাম। তখন সে বলল যে যত কঠিন এবং ভয়ঙ্কর স্বপ্নই হোক না কেন, এর একদম বাস্তব ব্যাখ্যা আমি তোমাদেরকে এনে দিতে পারবো যদি তোমরা আমাকে ইউসুফের কাছে পাঠাতে পারো। তাহলে ইউসুফ থেকে জিজ্ঞেস করে আমি সেই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসব। এরপর যে আমরা এই 3টে আয়াত থেকে 2-4টি শিক্ষা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমে যে শিক্ষাটি আমরা তুলে ধরব সেটি হলো যে সব স্বপ্ন নিছক স্বপ্ন নয়, অনেক স্বপ্নের হাকিকত এবং বাস্তবতা রয়েছে, এবং সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার জন্য কল্যাণের ইঙ্গিত বহন করে, যেমনটি আমরা বাদশার স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি। 2 নম্বর যে শিক্ষাটি আমরা তুলে ধরব সেটা হলো যে প্রতিটা জিনিসের চূড়ান্ত ফয়সালা আমরা কিন্তু জমিনে করার চেষ্টা করি, মনে করি জমিনে মানুষের হাতে হয়, মানুষের মাধ্যমে হয়। বিষয়টি এরকম নয়। চূড়ান্ত ফয়সালা হয় আকাশে, আল্লাহর পক্ষ থেকে। নতুবা ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর স্বপ্ন ব্যাখ্যা করে দিলেন, সেই লোকটি সে যখন মুক্ত হয়ে গেল তখন আর ইউসুফের কথা মনে নেই, ইউসুফ জেলখানায় পড়ে থাকলো। কেন সে এটি ভুলে থাকলো? মুফাসসিরিন কারণ 2টো কারণ উল্লেখ করেছেন। একটি কারণ হলো সে ভয়ে বাদশাকে বলেনি, আর দ্বিতীয় যে কারণটি অধিকাংশ মুফাসসিরিন তুলে ধরেছেন সেটি হলো যে কোরআনে সেটি কথা বলা হয়েছে, তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, সে আর স্মরণ করতে পারেনি। যখন আবার এরকম জটিল ঘটনা সামনে এসছে, সে নিজেও এরকম একটি ভয়ঙ্কর স্বপ্নে দেখেছিল। পরবর্তীতে এই স্বপ্নের ব্যাখ্যা যখন ইউসুফ আলাইহিস সালাম করলেন, সেই স্বপ্নের বাস্তব প্রতিফলন তারা তাদের চোখের সামনে দেখতে পেল। তখন তাদের মনে পড়লো যে না, ইউসুফ তো সুন্দর ব্যাখ্যা করতে পারে। তো এই যে একটা ফয়সালা যে ইউসুফ আলাইহিস সালাম আরও কিছুদিন জেলখানায় পড়ে থাকবেন, আর সেই লোক ইউসুফ আলাইহিস সালামের কথা ভুলে যাবে, এই চূড়ান্ত ফয়সালাটা কিন্তু আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়েছে, নতুবা এই বিষয়টি ভুলে যাওয়ার কথা ছিল না। এই পর্বের সর্বশেষ যে শিক্ষাটি তুলে ধরতে চাচ্ছি সেটা হলো মানুষ অনেক সময় অনেক বিষয় নিয়ে কঠিন টেনশন, চিন্তা এবং দুশ্চিন্তায় পড়ে যায়। অনেক মানুষ আছে খুব চাপা স্বভাবের, কাউকে কিচ্ছু বলে না, কষ্ট পেতে থাকে। এটি কিন্তু ভালো নয়। তাহলে কি করতে হবে? সেটি হলো সমাধান তালাশে, মনে রাখতে হবে সমাধান তালাশে সবসময় কল্যাণ রয়েছে। যেমন বাদশা যে স্বপ্নে দেখেছিল, সে এই স্বপ্নে দেখে অনেক বেশি টেনশন এবং দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু সে চুপ থাকেনি। সে বলল, আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, তোমরা কেউ কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? কেউ কিন্তু পারেনি। অবশেষে তার এই টেনশন, পেরেশানি এবং মানুষের কাছে সমাধান চাওয়ার কারণে একটা পথ বেরিয়ে এসছে। দেখা গেল যে একজন ব্যাখ্যা জানে, কিন্তু সে বাহিরে নেই, মুক্ত নেই, সে কয়েদি এবং বন্দী। অবশেষে তাকে বের করে আনা হলো, আর তিনি যে ব্যাখ্যা দিলেন সেই ব্যাখ্যার মাধ্যমে সুন্দর সমাধান হলো, এবং রাষ্ট্রের, জাতির, বাদশার সবার জন্য কিন্তু কল্যাণের ব্যবস্থা হলো। তো সেই জন্য আমরা যখন টেনশনে পড়ে যাই, তখন টেনশন দূরে রেখে কোনো ব্যবস্থা নাই, আছে। বিশেষ করে যখন আমরা মানসিক কষ্টে থাকি অথবা দুশ্চিন্তা থাকি, তো সেগুলো দূর করার ব্যবস্থা কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসাল। এইভাবে তিনি টেনশন দূর করার ব্যবস্থা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে 3টে আয়াত থেকে সংক্ষিপ্ত আকারে 4টা শিক্ষা আমরা তুলে ধরলাম, এগুলো আমাদের জীবনে বাস্তব প্রতিফলন ঘটানোর তৌফিক এনায়েত করুন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين